কালী, তুমি গৌরী, এই জগৎকে যে তুমি রক্ষে করছো মা। যারা আমাদের অসম্মান করছে তারা যে তোমাদের অসম্মান করছে মা, তোমাকেও অসম্মান করছে। মা গো, আমি জানি তুমি শক্তির রূপ, আমি বেহুলা, সত্যি সাধ্যি। আমি তোমারই কাছে সহায়তা চাইছি মা গো। আমাকে তুমি রক্ষে করো, আমাকে সাহস দাও, রক্ষে করো মা। ভোলানাথ আমাকে নিষেধ করেছেন এই যুদ্ধে নামতে। তিনি ভোলা মহেশ্বর, তিনি বুঝছেন না যদি মনসার বদলে আমি বেহুলার দায়িত্ব নিই তাহলে ওই কুচক্রী মনসার সামনে সহজে স্বর্গের দরজা উন্মোচিত হবে না। আমি তাকে তোর উদ্ধত্তের সমুচিত শাস্তি দেব। আমি তন্ত্রাচার্য ভৈরবনাথ, জয় মা সমুচিত শাস্তি দেব তাকে আমি। জয় মা মঞ্জমালিনী কাল বদলি জয়। পদ্মা, এখনো বিলম্ব করবে তুমি? মনে রেখো পদ্মাবতী, বেহুলার সতীত্ব নাশ হলে সে কখনোই স্বর্গে প্রবেশাধিকার পাবে না। লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে না আনতে পারলে চন্দ্রধর বণিককে দিয়ে সে কখনোই তোমার আরাধনা করাতে পারবে না পদ্মা। যা সাহায্য সে চেয়েছে সেই তাকে সাহায্য করুন। সে তো আমাকে একবারও ডাকেনি, আমি কেন তাকে রক্ষা করতে যাব? কেন? দেবীত্বের দম্ভ হয়েছে না তার? তবে সে দেখুক সেই দেবীত্বের প্রকাশ হচ্ছে কিনা, তবেই না সে উপলব্ধি করতে পারবে এতদিন এত কিছুতে কে তাকে সাহায্য করেছে। এর আগে যতবার সে আমাকে ডেকেছে আমি তার ডাকে সাড়া দিইনি, সাহায্য করিনি তাকে। এই আবেগের সময় নয় পদ্মা, মনে রেখো তোমার সামান্য বিলম্বে সমূহ ক্ষতি হতে পারে। তুমি আমার কাছে প্রার্থনা করেছো বেহুলা, মহাকালী যে আমারই অন্য রূপ। যিনি কালী তিনি পার্বতী, যিনি সংহার করেন তিনি রক্ষাও করেন। আমি আসছি তোমার কাছে বেহুলা, আমি আসছি। আজ তন্ত্র সাধক ভৈরবনাথের শক্তির রূপ দেখতে পাবি তুই। আমার পানে হাত বাড়াবেন না কইছি, সাবধান করছি আপনাকে।
আমার আজ্ঞাবাহী দাসী করে রাখবো তোকে, দাসী করে রাখবো, আমার সাধনার সঙ্গিনী করবো তোকে। হ্যাঁ, দেখি তোকে কোন শক্তি আটকায়। আর কিছুক্ষণের মধ্যে তোর স্বামীর দেহ বিনষ্ট হবে, তোকে কে 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 আমাকে আটকাবে? আয় আয় আয়, কাছে আয়। ভৈরবনাথ, ভৈরবনাথ! ভৈরবনাথ, পাপিষ্ঠ, তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। ভুলে গেছিস যে এই সতীলক্ষ্মীর মধ্যে আমার শক্তি প্রকাশ হয়েছে। আর শুধু তাই নয়, সতীলক্ষ্মীর মর্যাদা তুই ভুলে গেলি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর এতকালের সাধনার ফল সব বিনষ্ট হবে ভৈরবনাথ। মা! শুধু তাই নয়, তুই নিম্নগামী হয়েছিস। সাধনার নামে এতকাল ধরে তুই অনাচার করে এসেছিস। তোকে আমি অভিশাপ দিচ্ছি ভৈরবনাথ, তোর পতন হোক। আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেবী পার্বতী কি করে তার ভক্তকে এত বড় শাস্তি দিলেন? কি কারণেই বা এ কাজ করলেন তিনি? দেবী পার্বতী কোনো কাজ অকারণে করেন না পদ্মাবতী। তিনি নিশ্চয় তোমাকে বিপদে ফেলার জন্য কোনো চক্রান্ত করেছেন। চক্রান্ত? কিন্তু এক দুষ্ট কাপালিককে শাস্তি দিতে গিয়ে তিনি আমাকে বিপদে ফেলবেন কি করে দিদি? শীঘ্র এসো পদ্মা, দেখো দেখো মায়ের মুখে কাপালিকের সাধনা স্থলে কত কি ঘটে চলেছে। ক্ষমা কর মা, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর মা, জয় মা মুন্ডমালিনী, ক্ষমা কর মা, আমাকে ক্ষমা কর মা, 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 মা। বেহুলা।